আসসালামু আলাইকুম। আজকে 7ই সেপ্টেম্বর। আমরা যদি প্রথমে ডিসেক্সি চার্টটা ওপেন করি, আজকে সেকেন্ড দিনের মতো কারেকশন হয়েছে। আজকে ভলিউমটা একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু কারেকশনের ভলিউমটা বৃদ্ধি পেলে কারেকশনটা বড় হবে। এখন এর প্রিভিয়াস যে একটা সুইং ছিল, এই সুইং এর সেকেন্ড ফেজের টা পর্যন্ত টাচ করে ফেলেছে। এখন সুইং এর নিচে পর্যন্ত চলে আসে কিনা, আর এই বক্সটা আঁকা আছে, বক্সটার উপরে রেঞ্জটা হলো 5328, 5320, নিচের রেঞ্জটা হলো 5200। এই জায়গাটাতে সে হয়তো যদি উপরে থেকে সাপোর্ট পেয়ে যায়, 5300 থেকে সাপোর্ট পেয়ে যায়, তাহলে তো এটা আবার বেশি পতন হলো না। কিন্তু যদি এই জায়গাটা সাপোর্ট ভেঙে ফেলে, তাহলে 5200 পর্যন্ত কারেকশন হতে পারে। ভলিউমটা এখান থেকে হয়তো আরো কমে যেতে পারে কালকে থেকে। এখান আমাদের আগামী দিনগুলো মার্কেট কেমন করে সেটা দেখার অপেক্ষায়। মার্কেটের কন্ডিশন খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। আর একটু বড় কারেকশন হবে। মুভিং এভারেজ 20 পর্যন্ত থেকে বাধা পেয়ে সুইংটা কিন্তু গিয়েছিল মুভিং এভারেজ 20 থেকে বাধা পেয়ে, সে এখন মুভিং এভারেজ 9টাও ব্রেক ডাউন দিয়ে ফেলেছে। এখন দেখা যায় কারেকশনটা কোথায় গিয়ে শেষ হয়। টপ গেইনার লিস্টে প্রথমে ছিল ফার্স্ট ব্যাংক, এগুলা ভালো করেছে। এসআইপিএলসি ভালো করেছে, সেনা ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্সের মতো ভালো, বাট ভলিউমটা আজকে অ্যাবনর্মাল হয়ে গেছে। মেঘনা ইন্স্যুরেন্সও ভলিউমটা অ্যাবনর্মাল হয়ে গেছে, ভালো করার চেষ্টা করছে। ইন্স্যুরেন্স কিছু ভালো করেছে, আর এসআইবিএল, ফার্স্ট ব্যাংক, জিআইবি এগুলোর মতো কিছু জেড ক্যাটাগরি যেগুলো মার্জ হওয়ার কথা, এই সমস্ত ব্যাংকগুলো ভালো করেছে। সিবিও, পিআরএল, পাওয়ার সেক্টরের মধ্যে ভালো করেছে, ভলিউমও বৃদ্ধি পেয়েছে আজকে। জনতা ইন্স্যুরেন্সের মধ্যেও ভালো রিফ্লেকশন এসেছিল, এটা ভালো করেছে। ভলিউমটাও আজকে একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে। রিলায়েন্স ইন্স্যুরেন্সের মধ্যে গুড, ভলিউমটা এঙ্গেজ ছিল ভালো। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ভালো করেছে, ডিজিআইসি ভালো করেছে, রিপাবলিকও ভালো করেছে। এগুলো সব ঊর্ধ্বগতি ছিল। কিছু ইন্স্যুরেন্স এবং ব্যাংকগুলো ছাড়া আসলে মার্কেটে কিছু ভালো ছিল না। সবারই মোটামুটি কারেকশনে ছিল। অ্যাপিক্স ফুডটাও ভালো করেছে, ভলিউমটাও গেইন করতে পেরেছে। এশিয়া প্যাক ইন্স্যুরেন্সের মধ্যে ঊর্ধ্বগতি ছিল। এবার ক্রিস্টিয়াল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সগুলো মোটামুটি সবগুলোই ভালো ছিল। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মধ্যে ভালো ছিল। কেপিপিএল আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, এটাও আসলে পতনটা শেষ হয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। নিচে যে গ্যাপটা ছিল, গ্যাপটা কিন্তু গতকালকে ফুলফিল করে আজকে বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করছে। রিভার্সাল ক্যান্ডেল এসছে। দেশবন্ধুর মধ্যেও একটা বাউন্স ব্যাক ছিল। আমরা যদি ইঞ্জিনিয়ারিং, বিবিএস এবং বিবিএস কেবল দেখি, এরা কিন্তু ভালো করতে পারেনি। দুইটা শেয়ারই তাদের সাপোর্ট জোন ভেঙে ফেলেছে, কিন্তু দেশবন্ধু তার বিপরীতমুখী যাত্রা ছিল আজকে। এটা একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে, ভলিউমটা গেইন করতে পেরেছে। আইসিআইসিএল এর মধ্যে ভালো ছিল আজকে সিচুয়েশন। ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে রিফ্লেকশন ভালো এসছে, গুড ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে। ন্যাশনাল ফিড মিলস এর মধ্যেও আজকে ক্যান্ডেলস্টিক ভালো আসলে উপরে উইক আছে, ভলিউমটা গেইন করতে পেরেছে সুন্দর। এটা এই জায়গাতে হয়তো কিছুদিন কনসলিডেট করতে পারে। ইস্টার্ন ইন্স্যুরেন্সের মধ্যেও সুন্দর ছিল। বিগত দিনে বাউন্স ব্যাকটা আজকে একটা প্রফিটের জায়গা দিয়েছে। ইন্স্যুরেন্স গুলো আজকে ভালো করেছে, গতকালকে ভালো করতে পারেনি, আজকে কিন্তু ইন্স্যুরেন্স ভালো করেছে। ব্যাংক গুলো, জেড ক্যাটাগরি ব্যাংক গুলো ভালো করেছে। এরপর যদি আমরা টপ ভ্যালু লিস্টটা দেখি, আমরা প্রথমে আমরা দেখবো সিবিও পিআরএল ছিল, দেখিয়েছি। সোনালী পেপার আজকে রিফ্লেকশন ভালো হয়নি। রূপালী লাইফেও ক্যান্ডেলটির উপর উইক এসছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি, কিন্তু মাথার উপর উইক চলে এসছে। এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গাটা, টপের জায়গাটা রেজিস্ট্যান্স দিচ্ছে। প্রগতি ইন্স্যুরেন্সটার রিফ্লেকশন ভালো ছিল, ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ভলিউমও পেয়েছে। কেবিপিএল এর রিফ্লেকশন ভালো এসেছে, মুভিং এভারেজ 20 থেকে আজকে টাচ করে ফেলেছে। এই জায়গায় ভালো করতে হলে ভলিউমটা আরো বৃদ্ধি পেতে হবে, তাহলে হয়তো সুইংটা উপরের দিকে যাবে, নাহলে সুইংটা উপরের দিকে যাবে না বেশি। অরিয়ন ইনফিউশন ক্যান্ডেলের উপর উইক চলে এসছে। অ্যাসেপোর্ট আজকে ভালো করেছে, 1 টাকার মতো বৃদ্ধি পেয়েছে মূল্য, কিন্তু মুভিং এভারেজ 9 ধরে আগাচ্ছে। এটা কোথায়, এটা আপ সুইংটা কবে নাগাদ শেষ হবে বোঝা যাচ্ছে না এখনো। এটা সুইংটা হয়তো 200% যদি আমরা চেক করি, এটা 57 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাট এখন এটা যে চলে যাবে, এই মুভমেন্টটা যে কোনো সময় আমরা ট্রাই করতে পারি অল্প কিছু ভলিউম নিয়ে, যে সুইংটা দেখার জন্য যে কতটুকু পর্যন্ত যায়। এরপর যদি আমরা দেখি অ্যাপেক্স ফুড দেখে, যে লাভেলসলি সিচুয়েশন ভালো আসেনি। আজকে আমরা যদি কোনো ট্রেড রিভার্সাল ক্যান্ডেল খুঁজতে চাই, এর মধ্যে আল আরাফা ব্যাংকের মধ্যে এখন আপসুইং যাওয়ার জন্য রেডি হচ্ছে, অনেক দিন ধরে সাইড সুইং এর মধ্যে আছে।
এটা আজকে ডজি ক্যান্ডেল করেছে। অ্যাপোলো ইস্পাতও ডজি ক্যান্ডেল করেছে। ক্যাপএম বিডিবিএল এর মধ্যে যদিও প্রাইসে নিচে চলে এসছে, কিন্তু একটা ডজি ক্যান্ডেলই করেছে আজকে। যেসব জায়গা থেকে প্রাইসটা আর হয়তো নিচের দিকে পড়বে না। সিএলআইসিএল যদি টপ সুইং এর উপরে চলে এসছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। এটা আজকে ইন্স্যুরেন্সের সাথে মুভমেন্টে ছিল। ঢাকা ডাইং-এর মধ্যে একটা ব্রেক দিয়েছে, পতনটা ব্রেক হয়েছে। এই জায়গায় ভলিউমটা যদি গেইন করতে না পারে, এটা হয়তো ভালো করবে না, সুইংটা একটু নিচে চলে আসবে। 18 টাকা, 19 টাকা, 19 টাকার কাছাকাছি চলে আসতে পারে যদি এই জায়গা থেকে বাউন্স ব্যাকটা ভালো রিফ্লেকশন না আসে। বিজিআইসি ভালো করেছিল, দেখিয়েছি। ইনস্টার ইন্স্যুরেন্সও ভালোই অবস্থানে আছে, খারাপ বলবো না। আজকে ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে। ইবিএল সুইংটা নিচে চলে আসছে, ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে। এখান থেকে আসলে ভলিউম দরকার ভালো করার জন্য, আদারওয়াইজ অল্প অল্প করে কারেকশন, টাইম কারেকশন হোক আর প্রাইস কারেকশন, দুইটাই হচ্ছে একসাথে। ফেডারেল ইন্স্যুরেন্স ডজি ক্যান্ডেল করে করে যাচ্ছে, ফ্লোটা এখনো উপর দিকে আছে। দেখা যাক এটা সুইং টপ পর্যন্ত যেতে পারে কিনা, 25 টাকা আশেপাশে। গ্রিন ডেল্টার মধ্যে গুড রিফ্লেকশন, ভলিউমটা আজকে একটু অ্যাবনর্মাল হয়ে গেছে মনে হয়। আইপিডিসি বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল দিয়েছে স্ট্যান্ডার্ডের এই মাঝামাঝি থেকে, এর আগেও কিন্তু আসলে সুইং দিয়েছিল। এখন আসলে এর বাধা হয়ে দাঁড়িয়েছে প্রিভিয়াস টপ গুলো, জায়গাগুলা একটা একটা করে ক্রস করতে হবে। আজকে রিফ্লেকশন ভালো মনে হয়েছে আমার আইপিডিসি কে। আগামীকালকে দেখে এখানে ভালো যদি রিফ্লেকশন আসে তাহলে এন্ট্রি জায়গা হতে পারে আইপিডিসি। ইসলামিক ইন্স্যুরেন্সের রিফ্লেকশনের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে। কেপিপিএল আজকে লজি টাইপের ক্যান্ডেল করেছে, প্রিভিয়াস গ্যাপটা ফুলফিল করে ফেলেছে বলেছিলাম। আসলে এই বাউন্স ব্যাক গুলা হয়তো প্রিভিয়াস এই রেজিস্ট্যান্স পর্যন্ত হয়তো ছোট একটা মুভমেন্টে গিয়ে আবার কারেকশনে চলে আসবে, কারণ এটার নিউজ ভালো নেই। মার্কেটটা ইন্স্যুরেন্স দেখাই রিফ্লেকশন মোটামুটি ভালো, প্রাইসটাও সাথে ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে। ফিনিক্স ফাইন্যান্স ডাউন ট্রেন্ডে আছে এখনো, আপ মুভমেন্টে যাবে বলে মনে হচ্ছে না, বাট একটা স্যাড সুইং, ডাউন সুইং এর সাইড সুইং এর মধ্যে আছে। পাওয়ার গ্রিডও একটা প্রাইসটা পতনটা রোধ হয়েছে বলে মনে হচ্ছে, বাট এটা কনফার্মেশন হলে এসব জায়গাতে এন্ট্রি নেওয়ার আগে কনফার্মেশনটা জরুরি। সিমেন্টও লং টেইল ক্যান্ডেল করেছে, সুইং এর নিচেই রয়েছে। এটা আগামী দিনে অবজারভেশনে রাখা যায়। প্রিমিয়ার ব্যাংকও সেম ডজি টাইপের ক্যান্ডেল করেছে। ব্যাংকের বৃদ্ধির সাথে প্রিমিয়ার ব্যাংকটা বৃদ্ধি পায়নি। জেড ক্যাটাগরি যেগুলো মার্জ হওয়ার কথা সেগুলোই বৃদ্ধি পেয়েছে শুধু। তো প্রিমিয়ার ব্যাংকটা ব্যাংকের ব্রেকআউটের জন্য অপেক্ষা করছে। আমরা যদি আজকে ব্যাংক সেক্টরাল চার্টটা দেখতে চাই, এটা গত 2 দিন ধরে কারেকশন হয়ে ব্রেকআউট সাকসেসফুল হতে পারেনি। এটা এখন কতটুকু পর্যন্ত নিচে চলে আসে সেটা দেখার অপেক্ষা। ব্যাংক সেক্টরের মধ্যে যদি আমরা সিটি ব্যাংকটা স্পেশালি দেখাই, কারেকশনে ছিল, আজকে বড় কারেকশন হয়েছে। ব্র্যাক ব্যাংক যদি দেখাই, সেটার মধ্যে কারেকশন ছিল। আজকে মার্কেট পড়ে গিয়েছে এসব কারণে ব্যাংকটা ভালো করতে পারেনি। কিছু ভলিউমটা যা ছিল, বেশি ভলিউম হলো সেটা ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে ছিল। যদি লাইফ ইন্স্যুরেন্সের চার্ট দেখাই, দেখেন আজকে কিন্তু সেল সিনারি করেছে, ভলিউমটা অনেক বৃদ্ধি পেয়েছে। এই কারণে ইন্স্যুরেন্সের যদি দেখাই সেক্টরাল চার্ট, আজকে ভলিউমটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সুইং এর প্রিভিয়াস সুইং এর টপের জায়গায় চলে এসেছে। এইসব জায়গা থেকে হয়তো রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনে চলে আসতে পারে। তো আগামীতে মার্কেট ভালো করার প্রত্যাশায় আমার লাইভ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।